পুডিং তো আপনারা অনেকভাবে তৈরি করেছেন, তবে আমি বলবো আমার এই রেসিপিটা যদি একবার ফলো করেন তাহলে ফেল হওয়ার কোনো সম্ভাবনা নেই। একবারেই ওকে হয়ে যাবে, কোথাও ফাটবে না, ভাঙবে না, সুন্দরভাবে তৈরি হবে আর খেতে অসাধারণ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে একটা প্যানে আমি দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটাকে গলিয়ে আমি ক্যারামেল করে নিব। যখন এক পাশ দিয়ে এভাবে কালার চলে আসবে তখন নেড়ে চেড়ে আমি ক্যারামেলটা করে নিব। আমার হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন যেই পাত্রে আমি পুডিংটা সেট করব ওই পাত্রে আমি ক্যারামেলটা দিয়ে ঠান্ডা করে নিব। সুন্দর করে আমি চারপাশে ছড়িয়ে দিব যেন কোথাও ফাঁকা না থাকে। এখন এইটাকে আমি রেখে ঠান্ডা করে নিব। এখানে আমি দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ। তার মধ্যে আমি 1 চা চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি গুলিয়ে একপাশে রেখে দিব। যেই পাত্রে আমি ক্যারামেলটা করেছিলাম ওই পাত্রে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। দুধটা আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিচ্ছি আধা কাপ চিনি। চিনিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এর মধ্যে আমি দিচ্ছি আধা কাপ সুজি। চুলার জালটা একদম লোতে করে দিতে হবে আর সুজিটা অল্প অল্প করে দিয়ে সাথে সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব, তা না হলে সুজিটা দলা পাকিয়ে যাবে। দুধ আর সুজিটাকে আমি নেড়েচেড়ে ফুটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে এখন 2-3 মিনিট আমি এভাবে নেড়েচেড়ে রান্না করে নিব। আমার হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। যেই পাত্রে আমি ক্যারামেলটা সেট করেছিলাম ওই পাত্রের মধ্যে এখন মিশ্রণটাকে আমি ঢেলে দিচ্ছি। এখন উপরটা আমি সমান করে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব। এখন চুলায় আমি একটা পাত্রে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। এর মধ্যে বাটিটা দিয়ে আমি ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। উপরে একটা ভারী কিছু দিয়ে দিব যেন নড়াচড়া না করে। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন আমি এটাকে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুডিংটাকে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে সেট হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দরভাবে সেট হয়েছে। কোথাও কোনো ফেটে যায়নি বা ফাঁপা অংশ নেই। একদম সুন্দরভাবে সেট হয়েছে। চাইলে আপনারা বাসায় এভাবে তৈরি করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।